6 নম্বর অঙ্ক বলছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার। তাহলে এইটা আয়ত, এই আয়তাকার ক্ষেত্রফল 160 বর্গ মিটার। এবার তারপর বলছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, আচ্ছা দৈর্ঘ্য তো এটা না, এ বি সি ডি, এটা দৈর্ঘ্য এডি অথবা বিসি, তাহলে দৈর্ঘ্যটা 6 মিটার যদি কম হয় তাহলে 6 মিটার এটা কম, মানে এই টোটালটা ছিল এটা থেকে 6 মিটার কম, মানে এটা না। আচ্ছা 6 মিটার কম হয় তাহলে একটা বর্গ হবে, আসলে তাই। এ বি এটা দিলাম ই, এটা দিলাম এফ, বলেন তো এ বি ই এফ এটা কি? এটা বর্গ, তাই না? আচ্ছা এটা বর্গ হলো। এর দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তবে এই ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা বলেন, আমরা এই যে আয়তটা, এটার আয়তটার কি প্রস্থ জানি? না। দৈর্ঘ্য জানি? না। তাহলে আমরা হিসাব করবো। ধরে নিয়েছি আয়তের প্রস্থ, ধরে নিলাম আয়তের প্রস্থ x মিটার। আয়তের প্রস্থ x মিটার। আচ্ছা আয়তের প্রস্থ যদি x মিটার হয়, আয়তের প্রস্থ এইটুকু x মিটার, তাহলে বলেন তো আয়তের দৈর্ঘ্য কতটুকু হবে? এইটা যদি x হয় এইটুকু কতটুকু? x, এটা তো শিওর নাকি? তাহলে এইটুকু কত হবে? এটা। আচ্ছা আয়তের প্রস্থ x মিটার ধরে নিছি, তাহলে আয়তের দৈর্ঘ্য হবে এইটা যোগ এইটা, হয় না? তাহলে আয়তের দৈর্ঘ্য হবে x প্লাস 6 মিটার, মানে x ছিল তার থেকে আরো কয় মিটার হবে? 6 মিটার যোগ করতে হবে, তাই না? দৈর্ঘ্য এতটুকু হবে না, এটা এই টোটালটা দৈর্ঘ্য, তাহলে এইটুকু তো x আর এইটুকু কত? 6, তাহলে x প্লাস 6 মিটার। তাহলে এবার এই আয়তটার ক্ষেত্রফল কতটুকু হবে? আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে এই যে আয়তটা এটার ক্ষেত্রফল এত, তাহলে আমরা গুণ করে দেবো, মানটা বসাই দেবো। দৈর্ঘ্য পাইছি x প্লাস 6 আর প্রস্থ পাইলাম x, তাহলে এটা গুণ করবো, তাহলে x স্কয়ার, আর এটা গুণ করবো প্লাস 6। আমরা পাইছি আয়তের ক্ষেত্রফল x স্কয়ার প্লাস 6x, আর ওরা হিসাব করে দেখছে এই আয়তটার ক্ষেত্রফল x স্কয়ার প্লাস 6x আমরা পাইছি, আর ওরা হিসাব করে দেখছে আয়তের ক্ষেত্রফল কত? তাহলে এটা ইকুয়াল টু এটা দেখা যায়, তাহলে এটা থেকে এখান থেকে মিডল টার্ম করবো, x স্কয়ার প্লাস 6x মাইনাস 160 ইকুয়াল টু 0। এটা থেকে মিডল টার্ম করবো আমরা, মাইনাস কেন হবে? তাহলে কি হবে? মাইনাস, আর পাশে কিছু হবে না, মানে 0। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো x স্কয়ার, এমন দুটো সংখ্যা লাগবে যে দুটো সংখ্যা গুণ করে হতে হবে 160 এবং যোগ বিয়োগ করে হবে 6। তাহলে সংখ্যা দুটা কত 10 আর 16, তাহলে x স্কয়ার প্লাস 16x মাইনাস 10x মাইনাস 160 ইকুয়াল টু 0, মানে 16টা থেকে যদি 10টা বাদ দিই তাহলে 6টা না, তাহলে এখান থেকে এটা, তাহলে এই জায়গা থেকে x কমন, তাহলে x প্লাস 16, আর এখানে মাইনাস আছে মাইনাস 10 কমন, তাহলে x প্লাস 16 ইকুয়াল টু 0। এখানে মাইনাস দিছি কারণ এখানে এমন একটা চিহ্ন দিবা লাগে যেটা উপর মাইনাস দিলাম, তাহলে প্লাস মাইনাস মাইনাস ইকুয়াল টু 0, বা তাহলে x প্লাস 16 x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এবার হয় x প্লাস 16 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 16, অথবা x মাইনাস 10 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 10। ঠিক আছে। আচ্ছা বলেন এই x এর মানটা, x বলতে কি ধুইছি? প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, তাহলে এটা কাটা। তাহলে আয়তের প্রস্থ কতটুকু হবে? আয়তের প্রস্থ হবে x মিটার, 10 মিটার। আয়তের দৈর্ঘ্য কতটুকু হবে? 10 প্লাস 6, ওই যে x প্লাস 6, তাহলে হবে 16 মিটার। আসলে তাই আয়তের দৈর্ঘ্য যদি 16 হয় এবং প্রস্থ যদি 10 হয়, তাহলে এটা 16 আর 10 গুণ করবো 160 হবে।